জি আসসালামু আলাইকুম। জি জি স্যার। জি ভাই, আমি আরিফ বলছিলাম। জি আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমি এতটুকু বলতে পারি যে আমি আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনা বেশি খুবই কম হবে না। আসলে আপনার অপরের জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে তো আল্লাহ তারপরে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। আর আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে বলার জন্য যে এটার সাথে যারা জড়িত তাদেরকে যদি শাস্তি না দেওয়া সম্ভব হয়। আমাদের তো সব শেষ হয়ে গেছে না, চলার মতো পথ নাই ছাড়া আমাদের একটাই আছে। আমার আমি তো সাত পেরালাইছে রুগী আপনাদের বাড়ি ঘুরে আমাদের পুলিশের মাইরা আমার কুকুর বানায় খেয়ে দিছে। আপনার ছেলে তো দুইজন মধ্যে অর্ণব এবং অপূর্ব না? তিন ছেলে। তিন ছেলে আছে। অপূর্ব কি বড় ছিল না একবার ছোট? আচ্ছা, অপূর্ব ছোট, বাকি দুজন। হ্যাঁ কাজ এরকম কাজ নাই। আচ্ছা, আমরা দেখবো আমরা কতটুকু কি করতে পারি, আমরা চেষ্টা করবো। আমাদের নেতা কর্মী এইভাবে নির্যাতিত হয়েছে, নেতা কর্মীর সমস্যা আছে। দলের নেতা কর্মীর পাশেও বহু মানুষ আছে, বাংলাদেশের মানুষ যারা 15 বছরে তারা এখনো বিভিন্ন ভাবে বাংলাদেশ সাধারণ মানুষের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অবস্থা থেকে আমরা চেষ্টা করবো। এখন এই মুহূর্তে হয়তো আমরা কেউ বলতে পারছি। আর আমাদের যদি আপনার যেহেতু শরীর খারাপ, আমাদের পক্ষ থেকে যদি কিছু করা সম্ভব হয় আমাদেরকে জানাবেন। আপনার কাছে শ্যামল মালু গিয়েছে, আপনি ওর কাছেও বলতে পারেন। কোনো চিকিৎসার ব্যবস্থা যদি আমরা করতে পারি নিশ্চয়ই। জি, আপনার যদি পারিবারিকভাবে যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয়, শ্যামল মালু আমাদের ছাত্র দলের প্রধান সেক্রেটারি গিয়েছে আপনার কাছে, কেন্দ্রীয় ছাত্র দলের। আপনি ওর সাথে যোগাযোগ করলে আমরা দলের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করবো আমাদের সাথে। আমি স্যার বিএনপি 17 বছরে আমি যে ক্ষমতায় আসলো আমি কাজ করে খাইতে পারি নাই, বুঝছেন স্যার? বাংলাদেশের লক্ষ কোটি বিএনপি নেতা কর্মী এরকম অবস্থা হয়েছে। আমার সংসার কিভাবে চলছে একমাত্র আল্লাহ পাকই জানে। আপনাদের জন্য আমরা দোয়া করি, আমাদের মা খালেদা জিয়া ভালো থাকুক, সুস্থতা কামনা করি, আপনার শরীরও সুস্থ থাকুক।